নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ব্লেস ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। চলুন আজ আমাদের রেসিপি আলু কুলচা। চলুন শুরু করি। বন্ধুরা, আলু কুলচা বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নেব। আমি এই কাপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দু কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এক চামচ চিনি দিয়ে দেব। চিনি আর লবণটা দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই আলু কুলচা বানানোর জন্য আমি এখানে টক দই নিয়েছি। টক দইয়ের ভিতরে আমি দিয়ে দেবো সামান্য বেকিং সোডা, একটু বেকিং পাউডার। দেখুন, বেকিং সোডা আমি 1/2 চামচেরও কম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দিয়ে দইয়ের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই আলু কুলচা রেসিপিটা আমি কেমন করে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দেখুন দইটা কতটা ফুলে উঠেছে। এখন এটা আমি এই ময়দার ভিতরে দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, এই দইটা আমি এবার ময়দার ভিতরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবারে দইয়ের সঙ্গে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তো এর সঙ্গে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। জল একবারে দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। ডোটা এরকম নরমই থাকবে, শক্ত করা যাবে না। দেখুন হাতে লেগে যাচ্ছে, এরকম নরম ডোই করতে হবে। দেখুন বন্ধুরা, যদি মনে করেন যে হাতে লেগে যাচ্ছে তো হালকা একটু তেল লাগিয়ে নেবেন, কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফুলকো হবে না, খাস্তা খাস্তা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটাই পরিষ্কার ন্যাকড়া ভিজিয়ে, সেই ভিজা ন্যাকড়া দিয়ে আমি ঢেকে রাখবো। যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। বন্ধুরা, এরকম আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি আলুর পুরটা বানিয়ে নেব। বন্ধুরা, পুরটা বানানোর জন্য দেখুন আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব।
সবগুলো আলু এইভাবে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও করতে পারেন, কিন্তু হাত দিয়ে ভাঙলে কি হয়, ভিতরে ডালা ডালা থেকে যাওয়ার ভয় থাকে, তাই আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে আলুগুলো মাখার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মশলাটা বানানোর জন্য দেখুন, এখানে আমি হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি আর হাফ চামচ ধনে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন এই মশলাগুলো আমি আমার দিস্তে করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আলুটা মেখে নেওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। এখন দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দেবো, করে মেখে নেব। দেখুন, আলুটাকে আমি মেখে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এখন ডোটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এ থেকে লেচি কেটে নেব। দেখুন, আমি এরকম সাইজের লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা লেচি নিয়ে এরকম বাটির মতো বানিয়ে নেব। এবারে আমি মেখে রাখা আলু দিয়ে দেবো এর ভিতরে। এটাকে বেলে নেব। দেখুন, আমি এখানে কালো জিরে নিয়েছি, এর উপর দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, জলটা ফুটছে, এবার আমি এটা দিয়ে দেব। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এবার আমি এটা উল্টে দিচ্ছি। এর উপর দিয়ে আমি একটু ঘি লাগিয়ে নেব। উপরেও একটু ঘি লাগিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলো ভেজে নেব। কুলচাগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বাবুড়ো কেমন হয়েছে? হ্যাঁ কেমন হয়েছে বুঝতে পারলাম না। টেস্টি 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 হয়েছে তো? কত টেস্টি হয়েছে? অনেক অনেক। আচ্ছা অনেক আচ্ছা টেস্টি হয়েছে। গুড। আমি বলবো দারুণ হয়েছে মাম্মা, আবার বানাবা। হ্যাঁ কি রকম দারুণ হয়েছে? মানে কি রকম হয়েছে? অসাধারণ হয়েছে, জাস্ট ফাটাফাটি। ফাটাফাটি গুড। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।